দেখুন, একটি রাজনৈতিক দলকে ডোবানোর জন্যই দুই একজন নেতা কর্মী কিন্তু যথেষ্ট। বিএনপির শীর্ষ পর্যায়ে দুজন নেতা, একজন হচ্ছে বুলু আর একজন হচ্ছে দুদু। এই বুলু এবং দুদু দুই ভাই মিলে বিএনপির তলানিতে গিয়ে ঠেকিয়ে দিত যদি অ্যাকশনটা শুরু থেকে না হতো। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আলোচনা এবং সমালোচনার মধ্যে রয়েছে বিএনপির এই দুই শীর্ষ নেতা বুলু এবং দুদু। বুলু তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তিনি কোন ধর্মের অনুসারী, তিনি কি মুসলিম রয়েছে নাকি খ্রিস্টান রয়েছে। তিনি এক সাংবাদিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন আমেরিকাতে পড়াশোনা করতে যান তখন রাশিয়ান এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় এবং তিনি আমেরিকার সিটিজেনশিপ পাবেন এরকম প্রত্যাশায় তিনি একটা চার্চ থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অতএব তিনি এখন আর মুসলিম নেই, তিনি খ্রিস্টান ধর্ম হয়ে গিয়েছে। এরপরে আমাদের দুদু সাহেব তিনি একটা বক্তব্যে বলেছেন যে এনসিপি বর্তমান যে পরিমাণ লাফালাফি করতেছে তাতে বিএনপি যদি প্রস্রাব করে দেয় তাহলে বিএনপির এই প্রস্রাবের সাগরেরা তলিয়ে যাবে। এই যে মন্তব্যগুলো তিনি বলেছেন, এই মন্তব্যই কিন্তু বিএনপির সামনের দিকে অনেকটাই বাধাগ্রস্ত তৈরি হবে। শুধু কি তাই বলেছেন, বরকতুল্লাহ বুলু তিনি বলেছেন যে তারেক রহমানের নাম নিলে অজু করতে হয়। এই যে নানান অপ্রাসঙ্গিক কথাবার্তা, এই অপ্রাসঙ্গিক কথাবার্তায় কিন্তু আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কী হয়েছিল। আওয়ামী লীগের অনেক শীর্ষ পর্যায়ের নেতারা তারা কিন্তু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতো। এই অপ্রাসঙ্গিক কথাবার্তা বলার জন্য কিন্তু আওয়ামী লীগের অবস্থা তলানিতে গিয়ে ঠেকে গিয়েছে। এই কাদের সাহেব বলেন বা অন্যান্য যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের নানান অপপ্রচার কথাবার্তা বলতেন, যে কথাগুলো মানুষ সহজে নিতে চায় না সে সকল কথাবার্তা বলতেন। এই সকল কথাবার্তার জন্যই কিন্তু আজকে আওয়ামী লীগের পরিণতি খুবই খারাপ হয়েছে। কিন্তু বিএনপির এই যে দুই শীর্ষ নেতা বুলু এবং দুদু, এই দুজনের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এবং কি অ্যাকশন নিয়েছে চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে বিষয়টি একটু জানার চেষ্টা করি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদু লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি সম্প্রতি তাদের নানান বক্তব্য বিতর্কের সৃষ্টি হয় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপি সূত্র থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয় এবং চিঠিতে তাদের কাছে পৌঁছানো হয়েছে। বিএনপি সূত্র আরও জানিয়েছে যে এই দুই নেতার সম্প্রতি কিছু বক্তব্য বিএনপি বিব্রত। চিঠিতে তাদেরকে দলীয় অবস্থান এবং দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারের কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। তাহলে বোঝেন কি অবস্থা। প্রসঙ্গত গত 20 মে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেয় তাহলে এই প্রস্তাবের সাগরে ভেসে যাবে, বঙ্গোপসাগরে ভেসে পড়বে তারা। এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। দুদুর দেওয়া ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতা সার্জিস আলম। এছাড়া ওই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগে ব্যাপক ট্রোল সৃষ্টি হয়েছে। এবং এদিকে এক বক্তব্যে তিনি বুলু বলেছেন যে শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছে তারেক রহমান, তারা নাম নিলে বা তার নাম উচ্চারণ করলে অজু করতে হয়। এই যে তিনি কথাগুলো বলেছেন। আর এদিকে বুলু বলেছেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কোন ধর্মের অনুসারী। তো এই যে নানান প্রসঙ্গ তো নানানভাবে উপস্থাপন হচ্ছে, এই সকল প্রসঙ্গ তো কিন্তু আগামী দিনে বড় একটা ইম্প্যাক্ট পড়বে এই বিএনপি রাজনৈতিক দলের উপর। তবে বিএনপি সাংগঠনিক থেকে যে সতর্ক করা হয়েছে এটা খুবই একটা ভালো উদ্যোগ হয়েছে এবং এই সতর্ক আগামী জাতীয় নির্বাচনের পরে যদি বিএনপি রাজনৈতিক দল গঠন করে তাহলে এই সতর্কগুলো যদি পরবর্তীতেও ধারাবাহিকভাবে রাখে তাহলে আমার মনে হয় যে খুবই একটা ভালো পজিটিভ দিক থাকবে সবসময়। তো জানি না ক্ষমতায় যাওয়ার পর কী হবে সেটা পরের ব্যাপার। তবে যেই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এটি কিন্তু খুবই প্রশংসনীয় একটা কাজ করেছে। তো যাই হোক, এই ছিল আজকের মতন নিউজ। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।